দেখছি দিনের পর দিন সবসময় আমাকে নিয়ে ভিডিও বানানো হয়, আমাকে নিয়ে বাজে কথা বলা হয়। আমি আমার সন্তান, স্বামী, এগুলো পাশে থাকতে যাইয়া আমাকে নিয়ে বাজে কথা বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি। বৃদ্ধ বয়সে একজন সন্তান তার মাকে ফেলে যেতে পারলেও একজন মা কখনো কিন্তু তার সন্তানকে ফেলে যেতে পারে না। যে কোনো বিপদে সর্বদা সে তার মায়ের পাশে থাকে। আজকে তিশার মাও তার স্বামী সন্তানের পাশে থাকার জন্য, তাকে সাপোর্ট করার জন্য প্রতিনিয়ত তাকে অপমান অবহেলার শিকার হয়েছে সোশ্যাল মিডিয়াতে হেনস্থার শিকার। একজন মা আজকে তার কষ্টের কাহিনীগুলো শেয়ার করলো। তার জীবন যুদ্ধ ছিল অনেকটা বেশি কষ্টের, সংগ্রাম করে আজকে সে এই পর্যায়ে এসেছে। স্বামী সংসারের এবং সন্তানের সুখের জন্য প্রতিনিয়ত ত্যাগ স্বীকার করে গেছে, কিন্তু দেখুন আফসোস, শেষ পর্যন্ত তাকে হতে হয়েছে হেনস্থার শিকার। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে প্রতিনিয়ত নানা রকমের চর্চা করা হতো বাজে মন্তব্য। তারপরেও একজন মা সবকিছুই মুখ বুজে সহ্য করে গেছে, কেবলই মাত্র তার সন্তান এবং তার সংসারের মুখের দিকে তাকিয়ে। শেষমেশ এই কষ্টের কথাগুলোই কিন্তু তিশার মা লাইভে এসে জানালো, কান্না করে জানিয়েছে তার সেই করুণ দিনের কথা। সে কতটা কষ্ট করেছে, কতটা সংগ্রাম করেছে। মা মনে হয় এমনই হয়, তার সংসার, তার পরিবার, তার সন্তানের জন্য সবকিছু সহ্য করতে পারে হাজারো মানুষের অপবাদ, হাজারো মানুষের লাঞ্ছনা বঞ্চনা, যার শিকার হয়েছে আজকে তিশার মা। তাই তো তার সেই কষ্টের কথাগুলো আজকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সে জানিয়ে দিয়েছে কতটা কষ্টেই সে দিন কাটিয়েছে। এমনকি পরিবারের সুখের জন্য, স্বামী সন্তানের সুখের জন্য নিজের পছন্দের ফার্নিচার গুলো বিক্রি করেছে। আজকে দেখুন কতটা কষ্টে দিন যাচ্ছে তিশার মায়ের। ঘরের ফার্নিচার বিক্রি করে, তার পছন্দের জিনিসপত্র বিক্রি করে, যা সে তিল তিল করে নিজ হাতে গুছিয়েছে, সেগুলোই বিক্রি করে আজকে তার সংসার চালাতে হচ্ছে। যাদের এতদিন সাপোর্ট করে গেছে তারাই এখন আর সেই দুঃসময়ে তার পাশে নেই, তাকে ছেড়ে সবাই চলে গেছে। কিন্তু একজন মা দেখবেন শত কষ্ট হোক, দুঃখ হোক, শেষ পর্যন্ত তার সন্তানের পাশেই থাকে, সাপোর্ট করে থাকে। তো বেশ, তিশার মায়ের এই কথাগুলো শুনে অনেক বেশি কষ্ট লাগলো। সকলেই তিশার মার জন্য দোয়া করবে, একজন মায়ের কাছে সর্বদাই তার সন্তান সমান থাকে। আজকে হয়তো মান অভিমান থেকেই তিশাকে নিয়ে এই কথাগুলো বলেছে সে, কিন্তু হয়তো বা মন থেকে বলেনি। একজন মা কখনোই তার সন্তানের অমঙ্গল চায় না।